রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার মধ্যে শ্রীধর আচার্যের যে অঙ্কগুলো সেগুলোকে আমরা সমাধান করছিলাম। অর্থাৎ কোষে দেখি 1.4 অঙ্কগুলোকে আমরা সলভ করছিলাম। তো সেখানে গতদিনে আমরা কোশ্চেন নাম্বার 2 এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলোকে সব শেষ করে ফেলেছি। তো আজ থেকে আমরা কোশ্চেন নাম্বার 3 এর যে দাগ সেটা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে কোশ্চেন নাম্বার 3 এর যে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো, এত কিছু ভেবে লাভ নেই। সবার প্রথমে কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তুমিও সেই রকম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। মনে করো এটি একটি সমকোণী ত্রিভুজ যেটা সাথী অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ হবে 90 ডিগ্রি। বোঝা গেল? এবং এখানে কি বলেছে, অতিভুজের দৈর্ঘ্য। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, তিনটে জিনিস থাকে। একটাকে আমরা বলি অতিভুজ, অর্থাৎ এরকম যেটা হেলে থাকে সেটাকে আমরা অতিভুজ বলি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? এখানে কি বলেছে, এই যে অতিভুজের দৈর্ঘ্যটা সেটা ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এবার এই দুটোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম বাহু সেটা আমরা জানি না। তাহলে যদি ধরে নিই যে, কি ধরে নেবো, ধরি ক্ষুদ্রতম বাহু 1 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুটি x সেন্টিমিটার। ঠিক আছে? এবার দেখো, যদি ক্ষুদ্রতম বাহুটা x সেন্টিমিটার হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি হবে বলেছে। দেখো, অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে দেখো, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি ক্ষুদ্রতম বাহুটি x হয়, তার দ্বিগুণ মানে কত, 2x, সেটা অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, প্লাস 6। তাহলে এটা হয়ে গেল কিসের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য। বোঝা গেল কি বললাম? আচ্ছা, যদি তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তাহলে তৃতীয় বাহু, দেখো একটা বাহু তো 1 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য মানে ধরে নিলাম আমি এই বাহুটা হচ্ছে 1 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য আমরা বার করে ফেলেছি, তাহলে আরেকটা বাহু রয়ে গেল। তাহলে সেই বাহুটার দৈর্ঘ্য কি বলেছে, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কি হবে, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কি বলেছে দেখো, অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এটা 2x প্লাস 6, এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, এখান থেকে 2 সেন্টিমিটার কম। অর্থাৎ কি হবে, 2x প্লাস 6 মাইনাস 2 ইকুয়াল টু 2x প্লাস 4 সেন্টিমিটার। কি, তাই তো? তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। একটা কি পেয়েছি, x সেন্টিমিটার। আর একটা কি পেয়েছি, মানে অতিভুজের দৈর্ঘ্য 2x প্লাস 6 সেন্টিমিটার। আর একটা পেয়েছি 2x প্লাস 4 সেন্টিমিটার। এবার আমরা কি করব, এবার আমরা কি জানি, পাইথাগোরাস থিওরেম অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার যেটা হয়, মানে অতিভুজের দৈর্ঘ্য যে বর্গ হয় সেটা কিসের দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, পাইথাগোরাস থিওরেমটাকে কাজে লাগাবো। আচ্ছা, একটা কথা বলো, যদি আমি ধরে নিই এ বি সিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে এসি হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের কত বেরিয়েছে দেখো, লিখে নিই, 2x প্লাস 6 সেন্টিমিটার। বোঝা গেল কি বললাম? আরেকটা ধরে নিলাম লম্ব এ বি, যেটা ছিল ক্ষুদ্রতম বাহু, সেটা ধরে নিলাম আমি 1 সেন্টিমিটার। আরেকটা বিসি যেটা ছিল সেটা আমরা বার করে নিয়েছি। দেখো, তৃতীয় নম্বর যে বাহু সেটা কত বার করে নিয়েছি, 2x প্লাস 4 সেন্টিমিটার। তিনটে বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। এখান থেকে আমরা কি করব, পাইথাগোরাস থিওরেম কাজে লাগাবো। দেখো, পাইথাগোরাস থিওরেম আমরা কি জানি, কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই আমরা জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত, এখানে এসি তার বর্গ সমান 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 লম্ব স্কয়ার, লম্ব মানে কত, এ বি তার হোল স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে কত, বি সি তার হোল স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দাও। দেখো, অতিভুজ স্কয়ারের মান কি জানি আমরা, 2x প্লাস 6 তার হোল স্কয়ার সমান সমান এবি মানে কত, x, তাহলে এবি স্কয়ার মানে x স্কয়ার, প্লাস বিসি মানে কত,
2x প্লাস 4 অর্থাৎ 2x প্লাস 4 তার হোল স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার যদি বর্গ ভেঙে দিই কি হয় দেখো, a প্লাস b হোল স্কয়ার কি ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান x স্কয়ার যেরকম ছিল সেরকম রাখো, প্লাস এখানেও দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙিয়ে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। খুবই সিম্পল বলো। আচ্ছা, 2x তার হোল স্কয়ার মানে কত, 4x স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24x প্লাস 6 6 36 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2 দুগুণে 4, x স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস 4 4 16। এবার দেখো দুই থেকে কি কাটাকাটি যাচ্ছে দেখো, 4x স্কয়ার 4x স্কয়ার দুপাশ থেকে কাটাকাটি চলে গেল। হলো, কি করবো এবার আমরা, এই যে এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, প্লাস এক্স স্কোয়ার এদিকে আসলে হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো প্লাস 24x এরকম ছিল সেরকম নিলাম, এদিক থেকে প্লাস 16x এদিকে আনলাম কি হবে, মাইনাস 16x হয়ে যাবে, প্লাস 36 যেরকম ছিল সেরকম রাখলাম, এদিক থেকে প্লাস 16 এদিকে আনলাম কি হলো মাইনাস 16 ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা কি করব দেখো, মাইনাস এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখলাম। এবার দেখো 24x মাইনাস 16x হলো কত হবে, প্লাস 8x। এবার প্লাস 36 মাইনাস 16 কি হয়, প্লাস 20 ইকুয়াল টু 0 হলো। এবার যদি দুপাশ থেকে মানে পুরোটা থেকে মাইনাস কমন নিই কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, মানে মাইনাসটা কমন নিয়ে ওদিকে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে প্লাস 8x ছিল কি হবে মাইনাস 8x, প্লাস 20 ছিল কি হবে মাইনাস 20 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণ বেরোলো কি বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, তো আমরা এবার কি করব, এই যে দ্বিঘাত সমীকরণটাকে বেরোলো, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি করবো এবার না, শ্রীধর আচার্যের ফর্মুলাতে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়েশন কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0 হলো। এটাকে আমরা কি করবো এবার, শ্রীধর আচার্যের ফর্মুলাতে কাজে লাগাবো। শ্রীধর আচার্যের ফর্মুলায় কি হবে, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। এবার এখান থেকে যদি আমরা a b c এর মানটা বার করে নিই কি হয় দেখো, a মানে দাঁড়ায় 1, b মানে দাঁড়ায় মাইনাস 8, c মানে দাঁড়ায় মাইনাস 20 হলো। আচ্ছা, তাহলে b মানে মাইনাস 8 অর্থাৎ মাইনাস অফ মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস 8 এর হোল স্কোয়ার মাইনাস 4, a মানে কত 1, c মানে কত মাইনাস 20 ডিভাইডেড বাই 2, a মানে 1 হলো ইকুয়াল টু, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস মাইনাস প্লাস 8 8 64 মাইনাস মাইনাস প্লাস 80 ডিভাইডেড বাই 2 1 যা 2 হলো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, ইকুয়াল টু 8 প্লাস মাইনাস রুট ওভার 144 ডিভাইডেড বাই 2, রুট ওভার 144 144 যদি বর্গমূল করো কি দাঁড়ায় 12 দাঁড়ায়, 12 স্কোয়ার করে দাঁড়ায় 144, তাহলে 8 প্লাস মাইনাস 12 বাই 2। দেখো আমরা আবার কিন্তু সেই জায়গাতে চলে এসেছি, একবার তাহলে কি করবো প্লাস নিয়ে ক্যালকুলেশন করবো, একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো। দেখো প্লাস নিয়ে ক্যালকুলেশন যদি করি কি দাঁড়ায়, x ইকুয়াল টু 8 প্লাস 12 বাই 2 ইকুয়াল টু 20 আপন 2 ইকুয়াল টু 10, তাহলে x এর একটা মান দাঁড়ালো হচ্ছে 10। x এর যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি কি দাঁড়াবে, x এর মান দেখো 8 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 2। একটা মান বেরোলো দেখো প্লাস 10, একটা মান বেরোলো দেখো মাইনাস 2। এবার একটা কথা বলো, x কে আমরা কি ধরেছিলাম মনে আছে, x কে ধরেছিলাম আমরা
ক্ষুদ্রতম বাহু। একটা সমকোণী ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক তো হতে পারে না। তাহলে ঋণাত্মক যখন হতে পারবে না, তাহলে আমরা এক্স এর এই মানটাকে কখনোই গ্রাহ্য করব না। তাহলে এক্স এর কোন মানটাকে আমরা নেব? এক্স এর মান যেটা +2 বেরিয়েছে সেটাকেই আমরা এখানে গ্র্যান্ড করব। বুঝা গেল কি বললাম? তাহলে এখানে আমাদের দেখো, যদি আমরা এক্স এর মান 10 হিসাবে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে এক্স কি ধরেছিলাম আমরা? ক্ষুদ্রতম বাহুটা ধরেছিলাম। তাহলে যদি আমাদের এখান থেকে এ বি অর্থাৎ এই বাহুটা বার করতে বলে, এই বাহুটার মান, তাহলে এক্স এর মান আমাদের এখানে কত বেরিয়ে গেল? এক্স এর মান বেরিয়েছে 10, অর্থাৎ এই বাহুটার মান হচ্ছে 10। খুবই সিম্পল। আচ্ছা, এবার যদি অতিভুজের মান বার করতে যাই, দেখো অতিভুজের মান কি ধরেছিলাম? 2x + 6। তাহলে 2x + 6, x এর মান কত বেরিয়েছে? 10। তাহলে 2 × 10 + 6, তাহলে 20 + 6 = 26। তাহলে অতিভুজের মান কত বেরোলো? অতিভুজের দৈর্ঘ্য কত বেরোলো? 26। বোঝা গেল? আচ্ছা, বিসি নিচের যে সেটা কত হবে দেখো তাহলে? 2 × x এর মান 10 + 4, 20 + 4 = 24। তাহলে এই বাহুটার মান কত বেরোলো? 24। তাহলে একটা সমকোণী যে ত্রিভুজ ছিল, যেখানে তিনটে বাহুর মান আমাদের বার করতে দিয়েছিল, সেখানে তিনটে বাহুর মান আমরা কি কি পেলাম দেখো। একটা মান পেলাম হচ্ছে ক্ষুদ্রতম বাহুটার মান পেলাম হচ্ছে 10, ক্ষুদ্রতম থেকে বড় যে বাহুটা তার মান পেলাম হচ্ছে 24, এবং অতিভুজের যে দৈর্ঘ্য সেটা পেলাম হচ্ছে 26। তাহলে একটা উত্তর 10, একটা 26, একটা 24। বুঝা গেল? চলো দেখে নাও, বুঝতে কোথাও অসুবিধা থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো। দেখো এবার 3-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তাহলে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে যেটা আমাদেরকে নির্ণয় করতে দেয় সেটাই আমাদেরকে ধরে নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা কি করব? ধরি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি হলো x। হলো? তাহলে একটা কথা বলো, যদি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটা x বলে দেয় এবং দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের দ্বিগুণ বলে দিয়েছে, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে? অতএব দশকের ঘরের অঙ্কটি হলো এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ একটা x হলে অঙ্কটা কি হবে? 2x। বোঝা গেল? তাহলে দুটো এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক পেয়ে গেছি। এবার তাহলে আমরা একটা সংখ্যাটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে অতএব সংখ্যাটি হবে, দেখো সংখ্যাটি কি হবে? খুবই সিম্পল, 2x × 10, এটা হয়ে গেল দশকের ঘরের অঙ্ক, প্লাস এককের ঘরের অঙ্ক x। কত হলো তাহলে দেখো? 2x × 10 মানে 20x প্লাস x = 21x। বোঝা গেল? তাহলে সংখ্যাটি বেরিয়ে গেল আমাদের 21x। এবার কি বলেছে? যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, তাহলে এবার আমরা কি করব? শর্তানুসারে, শর্ত কি বলে দিয়েছে দেখো, 21x অর্থাৎ যে সংখ্যাটা ছিল সেটা, তার সঙ্গে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক আমরা কত ধরেছিলাম? x ধরেছিলাম। যদি আমরা এককের ঘরের অঙ্ককে গুণ করি, তাহলে শর্ত বলে দিয়েছে কত হবে? 189। বোঝা গেল? খুবই সিম্পল। আচ্ছা, 21x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 21x² = 189 হলো। বা যদি 21 এদিকে গুণ সম্পর্ক ছিল, ওদিকে গেলে কি হবে? ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে x² কত হবে? 189 / 21। কাটাকাটি করলে কত দিয়ে দেখো? 9 দিয়ে যায়। বা x² = 9। তাহলে x² যদি 9 হয়, x কত হবে? √9। তাহলে √9 মানে কত? +-3। তাহলে x এর মান বেরোলো +-3। তাহলে x এর এখানে দুটো মান বেরোলো, একটা +3, একটা -3। কিন্তু একটা কথা বলো, আমরা এখানে কি দেখেছিলাম? একটি ধনাত্মক সংখ্যাকে বলেছিল। তাহলে ধনাত্মক সংখ্যা যখন বলেই দিয়েছে, তখন আমরা x এর মান কখনোই ঋণাত্মক নিতে পারবো না। তাহলে x এর মান আমরা এখানে +3টাই নেব। তাহলে x এর মান যদি +3 নিই, x কি করেছিলাম আমরা? এককের ঘরের অঙ্ক, তাহলে এটাই আমাদের চেয়েছে। তাহলে আমরা কি লিখবো? অতএব
এককের ঘরের অঙ্কটি হলো +3। এককের ঘরের অঙ্কটি কি হবে তাহলে +3। বোঝা গেল? দেখে নাও, তো অসুবিধা থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো। তো আজকে আমরা 1 এবং 2 তিনের ব্র্যাকেটে দুটি অঙ্ক করলাম। এর পরের দিন থেকে আমরা 3 থেকে অঙ্ক শুরু করব। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।